এই যে ভাই শুনুন, জি হ্যাঁ আপনাকেই বলছি, সবাই প্রযুক্তির সাথে নিজের কাজের অগ্রগতি এগিয়ে নিচ্ছে স্মার্ট গতিতে। আসসালামাইকুম, তুহিন টেক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে শেয়ার করব এবং এই টপিকটা হচ্ছে যে আমরা কিভাবে গুগল ভিডস এর মাধ্যমে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারি। তুহিন টেক মিডিয়া, your one-stop creative agency. আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, রেসপন্স করবেন। তো এই যে এটা হচ্ছে আপনি প্রথমে একটা যে আমরা যে যাই ক্লাউড গুগল বুস্ট, এটা সম্পর্কে হয়তো অথবা আপনারা আইডিয়া জানা আছে। ক্লাউড গুগল বুস্ট এখানে আমরা আসবো, আর আমাদের ক্রোম ব্রাউজারে আমরা ভিপিএন অন করে রাখবো। এই ভিপিএনটার নাম হচ্ছে আরবান ভিপিএন। আমি একটু সার্চ দিয়ে দেখাই, আরবান ভিপিএন। আরবান ভিপিএন এ আমরা যখন ইয়া করবো তখন আমরা ক্রোমের এই যে প্রথম যে ইয়াটা আসবে, এটা আমরা তখন এই আরবান ভিপিএন সম্পর্কে যারা জানেন না তাদেরকে আমি আরেকবার বলে দিলাম। এই আরবান ভিপিএনটা এখন বর্তমানে খুবই ফ্যামিলিয়ার এবং এই কাজগুলোর জন্য আর কি বেস্ট। দিয়ে দিলাম গ্রুপে, যারা এখন অ্যাড করেন নাই। আবার অনেক ফাস্ট। আর এই আরবান ভিপিএনটা যখন আপনি অন করবেন, অন করার পরে সেটিং এর উপরে দেখবেন লেখা আছে ম্যানেজ এক্সটেনশন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে যে অ্যালাউ ইনকগনিটো মোড। এই যে অ্যালাউ অ্যাক্সেস ফর ইনকগনিটো, এই যে এখানে লেখা আছে অ্যালাউ ইগনোরিটো। যখন আমরা ইয়ে করলাম, অপশন দিলাম, তখন এটা অটোমেটিক, আমি যখন ইগনোরিতে যাব তখন অটোমেটিক সামনে চলে যাবে। দেখেন এখানে এই যে উপরে আসছে ইনকগনিটো মোডে উপরে চলে আসছে আরবান ভিপিএন। এটা আমাদের কখন লাগবে? ঠিক যখন আমরা এই অপশনটা আমরা যখন চালু করব, ঠিক তখন আপনি দেখতে পাবেন। তো ঠিক আছে, দা রাইট নাও ক্লাউড। এখন আমরা লার্নিং অপশনে আসলাম। এখানে আমরা সার্চ দিব যে ভার্টেক্স এআই, বা সার্চ দিলাম। আসার পরে ভার্টেক্স এআই আসার পরে এটা একটু দেখবো আমরা জেনারেটিভ এআইটা কোথায় লেখা আছে। জেনারেটিভ এআই, এই দেখেন ওয়ার্কিং উইথ নোটবুকস উইথ ভার্টেক্স এআই, দেখতে পাচ্ছেন 45 মিনিট। এই জায়গায় ক্লিক করব। আচ্ছা এখানে কি বলছে? লার্নিং জয়েনিং প্রসেস। আচ্ছা আমাকে জয়েনিং করতে বলছে। আচ্ছা জয়েন করে নি। হ্যাঁ, কে কিছু বলতেছেন? ভাই এখানে যে জয়েন করতেছেন, এটা কি ওই যে ভিও3 এর যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছিলাম স্টুডেন্ট অ্যাকাউন্ট, ওটা দিয়ে জয়েন করতেছেন? এটার সাথে না, এটার সাথে একদমই না, এটা আলাদা একটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনার গুগল ক্লাউড এর সাথে, গুগল ক্লাউড বুস্ট। আপনি সার্চ দিবেন গুগল ক্লাউড বুস্ট, তখন আপনার এটা চলে আসবে। ওখানে জাস্ট আপনি সাইন ইন করবেন একটা জিমেইল দিয়ে। জি বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ, তো আমরা এখানে সাইন ইন করে নিলাম গুগল দিয়ে। আচ্ছা অলরেডি সাইন ইন করে ফেলছি। এখন আমরা এক্সপ্লোরে যাব। এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করার পরে আমরা সার্চ দেব জেনারেটিভ এআই। দেখতে পাচ্ছেন 3 নম্বরে জেনারেটিভ এআই সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে স্ক্রল করব। স্ক্রল করে আমরা দেখব যে 45 মিনিটের একটা অপশন আছে, এই যে প্রম্পট ডিজাইন, জেনারেটিভ এআই ভার্টেক্স প্রম্পট ডিজাইন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে যখন স্টার্ট ল্যাব অপশন আসবে, তখন আমরা এখানে ক্লিক করব। এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটাকে অন করব। দেখি তো ক্যাপচা যেটা দিবে আপনারা এটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে কথা কি আমার ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি একটু জানাবেন? না ক্লিয়ার আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিলাম। আচ্ছা এখানে আরেকটা, আগে যে জিনিসটা হইতো আমাদের, আগে যখন আমরা ল্যাব এন্টার করতাম তখন আমাদের অটোমেটিক আমরা এই টাইমটা হয়ে যেত। এখন তারা একটু ভেরিফাই করে এবং 3 মিনিটের একটা টাইম নেয়। এই 3 মিনিট পরে তারপরে টাইমটা শো করে। তো এখানে আরেকটা মজার বিষয় কি, যখন তো আর মাত্র 1 মিনিট, একটু ওয়েট করি। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, যখন আমার এই টাইমটা ওপেন হবে না, এখানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু লেখা আছে নো কস্ট, মানে কোনো আমাকে একটা ক্রেডিটও দিতে হবে না। আমার এখানে কিন্তু একটা ক্রেডিটের অপশন আছে। দেখেন আমার এখানে ক্রেডিট আছে 30 ক্রেডিট, দেখতে পাচ্ছেন? আমি যদি আরো অন্যান্য জিনিসগুলো আছে, আরো এখানে অনেক জেনারেটিভ এআই আছে, আমি সেগুলো কিন্তু এই ক্রেডিট দিয়ে ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? এটা প্রথম অবস্থায় ফিরে দিবে। তো আর মাত্র 1 মিনিট টাইম আছে। এই 1 মিনিটের পরে তারপর এখানে টাইম শুরু হয়ে যাবে। তো এই 45 মিনিটের মধ্যে আমরা আনলিমিটেড ভিডিও কিভাবে জেনারেট করব সেটা এখন আমরা এর প্রসেসে দেখাবো।
ভাই এটা হচ্ছে যে কোনো জিমেল দিয়ে যদি আমরা এখানে লগ ইন করি তাহলে কি 30 ক্রেডিট আমাকে ফ্রি দিবে? যে কোনো জিমেল থেকে, হ্যাঁ ওই 30টা পাবেন, 30টা না 35টা পাবেন, আমি 5টা খরচ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এখানে কিন্তু ভাইয়া অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে, আপনি শুধু এই যে এআই প্রম্পট না, আর অনেক গুগলের অনেকগুলো লার্নিং প্রসেস আছে। কিছু কিছু জায়গায় দেখবেন আপনি এখানে দেখবেন যে 1 কস্ট আছে, 2 কস্ট আছে, 5 কস্ট আছে। এই যে পরের যেগুলো দেখলাম না, এক্সপ্লোর করলাম না, ওই জায়গায় দেখবেন যে এরকম 2 কস্ট 1 কস্ট এরকম জিনিসগুলো আছে। ওই জায়গায় আপনি ওই ক্রেডিটটা খরচ করে তখন আপনি ওগুলো ইউজ করতে পারবেন, এবং অনেক ভালো ফ্রিকোয়েন্সি, যেন ইন ভিপিএনটা মেইন ট্যাব থেকে ইনকগনিটো মোডে যায়। তো আমাদের কিন্তু টাইম শুরু হয়ে গেল, তো এখন আমাদের ভিপিএন এটা আর একটু দেখাবেন? হ্যাঁ ভাই, এটা রেকর্ড থাকবে, পরে দেখে নিন। ঠিক আছে, ওকে। আর এমনি আমি ইয়াতে গ্রুপে দিয়ে দিছি ভিপিএনটা। আচ্ছা, তো এই যে এখন চলে আসলো ওপেন গুগল ক্লাউড কনসোল। তো আমরা এটা এখন কি করব, এই যে ওপেন লিংক উইথ ইনকগনিটো মোড, তো আমরা এটা এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন যে একটা আমি বুঝেছি বা সাইন ইন অবস্থার একটা সিস্টেম দেখাবে। আর যখন এই জিনিসটা আসবে তখন আমি বুঝেছি বা আপনাদের আই এগ্রি এরকম লেখা আসবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আগে কিন্তু আমরা এই প্রসেসে আসছিলাম, কিন্তু আমরা ভিডিও জেনারেট করতে পারিনি, বুঝতে পারছি, জেনারেট করতে পারিনি। তো এখন আবার এই যে সিস্টেমটা চালু হয়ে গেল, এখানে আমরা আই এগ্রি দিব, এখানে এগ্রি দিব, এগ্রি এন্ড কন্টিনিউ দিব। দেওয়ার পরে এখানে একটা অপশন চালু আসলো, এখানে থাকে যাক, এটা আমাদের আর কোনো দেখার দরকার নেই। পাশে নিউ একটা ট্যাবে যাব, নিউ ট্যাবে যে সার্চ দিব গুগল ভিডস, গুগল ভিড সার্চ দিলাম গুগল ভিডস। দেওয়ার পরে এই যে উপরের যে আমরা সাইটটা দেখতে পাচ্ছি গুগল ভিডস এ পাওয়ার ভিডিও, এই জায়গায় ক্লিক করব। এখন এই জায়গায় ক্লিক করার পরে করার আগে আমরা আগে ভিপিএনটা অন করে নেব। ভিপিএনটা অন করব আমরা ইউএসএ লোকেশন, আমি আবারও বলতেছি ভিপিএনটা অন করে নেব ইউএসএ লোকেশন। আর যখন আপনি ভিপিএনটা অন করে নেবেন ঠিক তখন আপনি ওই ভিও 3 ওই মজাটা আপনার এখানে চালু হয়ে যাবে। তো ক্লিক করলাম সাইন ইন উইথ ভিডিস। এই যে স্টুডেন্ট, এই যে স্টুডেন্টের অপশনটা আসলো না, এটা কিন্তু আমার কোনো জিমেল না, এটা আমি আবার বলি আমার কোনো জিমেল না। এই যে এখানে জিমেলটা দিছে, এই যে স্টুডেন্ট জিমেল, মানে টেম্পোরারি এই 43 মিনিটের জন্য যে ইউজ করে দিল, এই জিমেলটা অটোমেটিক এখানে সাইন আপ হয়ে যাবে। এই যে আমি এখানে ক্লিক করব, দেখেন এখানে সাইন আপ হয়ে গেল। স্টেপ বাই স্টেপ বলতেছি, আপনারা একবারে মাথায় ঢুকে যাবে যে কিভাবে আপনি ভিডিওগুলো প্রসেস করবেন এবং ডিলিট ডাউনলোড করবেন। তাই তোমরা তো আচ্ছা, এই যে চলে আসছে আমাদের ওয়ার্ক স্টেশনটা। তো আমরা এখন এই যে গট ইটে ক্লিক করব, তারপরে এই যে এখানে ক্রসে দেব। তো এই যে দেখেন এই জায়গায় আমাদের যে জিনিসগুলো আছে, এই যে হাতের ডানে দেখেন একটা লেয়ার আছে রেকর্ড, স্ক্রিপ্ট, জেনারেট, তারপর হচ্ছে আপনার এই দেখেন এই যে রেকর্ড আছে, স্ক্রিপ্ট আছে, জেনারেট আছে, আপলোড আছে। তো আমরা কোন জায়গায় যাব, এই জেনারেট অপশনে ক্লিক করব। বুঝতে পারছেন, এই জেনারেট অপশনে ক্লিক করব। এই জেনারেটে ক্লিক করার পরে দেখেন উপরে ভিডিও 2 আছে। আমাদের গ্রুপের শাকিল ভাই ভিডিও অলরেডি এই জায়গায় পর্যন্ত চলে আসছিল যে ভাই সাউন্ড আছে না, অনেক কিছু ইস্যু বা প্রবলেম। আচ্ছা, অনেক কিছু ইস্যু বা প্রবলেম। তো এই জায়গাগুলোতে আমাদের যখন এই যে ভিও 2 আসছে, তো আমরা এই ভিও 2 এখানে ড্রপ ডাউনে ক্লিক করবো, দেখবেন আমার ভিও 3 প্রিভিউ অপশন চলে আসছে, যেখানে হাই কোয়ালিটি জেনারেটিভ অডিও এবং ভিডিও আসবে। তো আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 8 সেকেন্ডের একটা ভিডিও হবে, এবং এখানে 1000 ক্যারেক্টারের বেশি কোনো নেবে না, যেটা আমরা ক্যানভাতে বলি বা ভিও 3 তে আমরা 5000 7000 পর্যন্ত আমরা ক্যারেক্টার দিতে পারি, কিন্তু এখানে লিমিটেশন একটাই যে 1000 এর মধ্যে হতে হবে। তো আমরা একটা স্ক্রিপ্টে যাই, আমাদের গ্রুপের মধ্যে কেমন আউটপুট দেয়, বা আমরা যে কোনো একটা ভিডিওতে আমরা যে কোনো একটা ভিডিও থেকে আমরা একটা স্ক্রিপ্ট নিব। সাপোজ এই জিনিসটাই নিলাম, এখানে আমি ট্রাই করছিলাম তো এর আগে, আর কি স্ক্রিপ্ট আছে দেখি। আপনারা এই যে এই জিনিসটা জানেন তো যে কোনো জায়গায় আমরা কোনো একটা প্রম্পট দেখলে এই জায়গায় দেখে প্রম্পট কপি করতে পারি, কিভাবে প্রম্পট কপি করে। এই যে দেখেন এখানে এখন লেখা আছে না এটা ভিডিও থেকে প্রম্পট কপিটা ওই মানে জাস্ট পুশ করে তারপর লিখে নিলেই হচ্ছে না? না না না, লিখে নিতে কোনো একবারে কপি হয়ে যাবে। আমি একটু দেখি যেখানে যে কথাটা বলতেছে, সাপোজ এই যে এখানে মনে হয় একজন বাংলাদেশি, এই যে এই জিনিসটা এখন আমি এই প্রম্পটটা ইউজ করব। সাপোজ উনি কিন্তু কোনো জায়গায় প্রম্পট শেয়ার করে নাই, দেখেন কোনো জায়গায় প্রম্পট শেয়ার করে নাই এবং ইভেন কোনো জায়গায় দেয় নাই। তো এরকম করে আমরা অন্যের ভিডিও থেকে কিভাবে প্রম্পট পাবো এটা আমি এখানে বলে দিচ্ছি। তো এখানে আমি কি করব, এই যে এই জায়গায় এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টে এখানে আপনি মাউসের কার্সারটা রাখবেন। এই জায়গায় মাউসের কার্সারটা এই জায়গায় হোক বা ভিডিওর পাশে যে কোনো জায়গায়, আপনি এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। ভিডিওতে না, ভিডিওতে হলে আপনি সাথে লুপু মানে ভিডিওর অপশন দেখতে পাবেন, কিন্তু ওই কপি অপশন দেখতে পাবেন না। তো আমরা কি করব, ভিডিওর পাশে মাউসের ডানে ক্লিক করব,
ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সার্চ উইথ গুগল লেন্স, এই জায়গায় ক্লিক করবো। যখন আমরা ক্লিক করলাম তখন দেখেন একটা স্ক্রিন চলে আসছে ভাসমান। তো আমি জাস্ট এই যে স্ক্রিপ্টের উপর একটা মার্ক করব। যখন আমি মার্ক করে নিলাম তখন এখানে একটা অপশন চলে আসলো কপি টেক্সট, দেখতে পাচ্ছেন কপি টেক্সট। এখানে ক্লিক করে দিলাম কপি টেক্সট, পাশে আমি চলে গেলাম আমার ইয়াতে গুগল ট্রান্সলেটরে, এখানে পেস্ট করে দিলাম। দেখেন হুবহু সেই কপি জিনিসটা আমার কাছে চলে আসছে, পুরো আমার হ্যাসেল ছাড়াই। এই জিনিসটা হয়তো আপনারা জানেন অথবা কেউ জানে না, একবারে জেনে নিন। তো এই জায়গায় এখানে আরেকটা জিনিস আমরা ইয়া করবো যে আমরা এখানে বাংলা শুধু ভয়েসটা জেনারেট হবে, কিন্তু আমরা যদি বাংলা ডিরেকশনটা দিই এই জায়গায় কিন্তু সেটা নিবে না, কারণ এটা হচ্ছে এমনি আমরা ইউএসএ এর একটা লোকেশন দিয়ে চালাচ্ছি, সেই জায়গায় বাংলা খুব একটা সাপোর্ট করে না। তো আমরা কি করব, তো এই প্রসেসে গেলাম, শুরুতে এখানে গেলাম, যাওয়ার পরে এই ইংরেজিটা কপি করব, কপি করে আরেকটা ট্রান্সলেটরে আসবো, এখানে আসে ইংরেজিটা পেস্ট করব। পেস্ট করার পরে এই যে এখানে যে বাংলা অপশনগুলো আছে এই বাংলাটা জাস্ট খালি আমরা কেটে নিব, এই যে মার্ক করার অপশনটা, যেই কথাটা আর কি সে বলবে। হয়ে গেল, এসে দাঁড়ায় এবং তখন স্ত্রী ক্ষিপ্ত হয়ে রাগের সুরে বলে, ভাষায় বলছে, আচ্ছা চুরি করছো, মিষ্টি খেতে পারে না। এই যে মার্ক করার জিনিসটা রাখছে এই জিনিসটা আমরা কপি করে নিলাম, কপি করে এই যে এখানে যে মার্কিং অপশনটা রাখছে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, আর কোনো জিনিস চেঞ্জ করলাম না, সেম জিনিসটা রাখলাম। তো তারপর এই জিনিসটা কপি করে নিলাম, আর অবশ্যই পাশে বাংলাটা দেখবো যে আমাদের এখানে স্টেমটা ঠিক আছে কিনা, যেখানে সঠিক ইয়াটা আছে কিনা, যে তখন স্ত্রী রেগে যায় এবং বাংলায় আমি রাগান্বিত সুরে বলি। হ্যাঁ ভাই, কিছু বলতেছেন? হ্যালো, আচ্ছা না, কেউ কিছু বলতেছে না। আচ্ছা ঠিক আছে। তো এই জায়গায় আমরা জিনিসটা যখন এই জিনিসটা ইয়া হয়ে গেল, তো এখানে স্পষ্ট লেখা আছে ক্যারেক্টার কি বলতে যাচ্ছে এবং কি বোঝাচ্ছে। দেন দ্য ওয়াইফ গেটস অ্যাংরি এন্ড সেজ ইন বেঙ্গলি। তো এখানে আমরা কিন্তু কনফিডেন্স এন্ড সামথিং অ্যাড করে দিতে পারি, যে যেটা আমাদের ইয়াতে আছে, কি বলে, মানে আমাদের যেটা জাতীয় একটা ট্যাগ, যে কত ভার্সনে কতটুকু ইয়া থাকে, এই যে এই জিনিসটা ইন বেঙ্গলি উইথ কনফিডেন্ট ইমোশন, যেহেতু আমাদের ওখানে ইন বেঙ্গলি আছে তো আমরা এই জায়গায় এটা অ্যাড করে দিলাম আর একটু ক্লিয়ারেন্স বোঝার জন্য। পাশাপাশি আরেকটা অপশন আছে যে এই যে এত রেশিও প্লাস ডোন্ট অ্যাড সাবটাইটেল, এই জিনিসটা অ্যাড করে দিলাম, বা ডোন্ট ইউজ, আরো বেশি ক্লিয়ার বোঝার জন্য ডু নট ইউজ সাবটাইটেল, অ্যাডটা কেটে দিলাম, যাতে করে আমাদের কোনো সাবটাইটেল বা বাংলা কোনো বাংলিশ টাইপের হিন্দি কোনো যেন টেক্সট না আসে। তো ইন বাঙালি উইথ কনফিডেন্ট, ঠিক আছে, কপি করে নিলাম, ফর্মটা এখানে দিয়ে দিই আবার, যাতে আপনি ট্রাই করতে পারেন। আচ্ছা মিট কিউনি ঢোকা যাচ্ছে না, আরেকবার মিটের লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা চলে আসলাম মেইন পয়েন্টে। এখানে এখন এই জিনিসটা আমরা কপি করে নিলাম, অলরেডি আমাদের ওখানে মনে হয় 20 মিনিট চলে গেল, 20 মিনিট যাইতে পারে নাও যেতে পারে। আচ্ছা আরো 37 মিনিট টাইম আছে, এখানে কয় মিনিট টাইম আছে জানেন? আছে, টাইম আছে 15-20 মিনিট। তো আমরা এখানে চলে আসলাম, এটা কিন্তু আমাদের ভিপিএন কিন্তু কোথায় আছে, ইউএসএ লোকেশনে অন করা আছে, দেখেন ভিপিএন কিন্তু অলরেডি 6 মিনিট আমরা কানেক্টেড আছি, আমাদের লোকেশন এখন ইউএসএ। তো দিলাম আমরা এখানে প্রম্পটটা, আমাদের প্রম্পট হচ্ছে 442 ক্যারেক্টার টোটাল। তো এখানে ক্রিয়েটে দিলাম, দেখি কি হয়। অলরেডি খুব ফাস্ট এবং 100% ক্লিক করে ফেললো, কিন্তু এখানে মাঝে মাঝে একটু প্রবলেম করে। টাইপ ইন 5 ওয়ার্ড ইন ইংলিশ, মানে 5টা ওয়ার্ড ইংলিশ লিখতে বলছে, কোনটা অলরেডি একটু প্রথম ইয়া প্রবলেম করতে পারে। আমরা একটু ট্রাই করে দেখবো, একটু রিফ্রেশ দিয়ে দেখবো, কারণ যেহেতু এটা বাইরের লোকেশনের আমরা মাঝে মাঝে এই জিনিসটা আসতে পারে, প্রবলেম হতে পারে। চিন্তার কোনো কারণ নাই, গট ইট দিব। পাশাপাশি আবার এই জায়গায় যাবো, জেনারেটে যাবো, জেনারেটে ক্লিক করে এরপর ভিও2 এর জায়গায় ভিও3 ক্লিক করবো, তারপর এখানে পেস্ট করবো, তারপর এখানে অ্যাড দেবো। এবার একটু টাইম নিচ্ছে। তারপরে এটা আমরা আরো একটু বানানোর জন্য ক্লিক করার জন্য ফাইলে, নতুন ফাইলে ক্লিক করার পরে এই নতুন ফাইলে যে নিউ ভিডিও এই জায়গায় একটা অপশন করবো। যখন নিউ ভিডিও আসলো তখন আমরা আরেকটা টাইপে আসবো, এখানে আরেকটা ভিডিও জেনারেট করতে দিব। তো এই যে সেম জেনারেটে যাবো, জেনারেটে যাই ভিডিও3 আসবো, দিলাম, কেন যেন নিচ্ছে না, আরেকবার দেখি কি প্রবলেম হতে পারে। ইউ ক্যান চুজ, আচ্ছা এখানে মেবি
করে দিই। You can close the panel and notify video। আচ্ছা এবার একটু টাইম নিচ্ছে, দেখা যাক কি হয়। এখানে ওটা ওই সেম সিস্টেমটা দিই। আচ্ছা টাইম নিচ্ছে, এটা 100% হওয়ার পরে ভিডিওটা অটোমেটিক জেনারেট হবে। দেখেন এই যে আমি কিন্তু অলরেডি দুটাটা বেঁধেছি। এভাবে আপনারা জাস্ট খালি এই ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে নিউ ভিডিও ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো চালু হয়ে যাবে এবং ওই জায়গায় আপনি নতুন করে আবার দিয়ে দেবেন। এরকম করে আনলিমিটেড একটা টাইমে আপনি 10টা থেকে 12টা বা 15টা পর্যন্ত আপনি ভিডিও এট এ টাইমে স্টার্ট করতে পারবেন। এট এ টাইমে যখন আপনি স্টার্ট করবেন তখন আপনি দেখবেন যে একসাথে অনেকগুলো ভিডিও জেনারেট হচ্ছে, যে এটা অলরেডি 30% হয়ে গেছে। মানে আমরা যে জিনিসটা বুঝছি যে একসাথে কিভাবে আমরা অনেকগুলো ভিডিও বানাতে পারি। এখানে আমাদের টাইমটা অবশ্যই খেয়াল রাখবেন, 45 মিনিটের আগে আপনাকে আবার এন্ড ট্যাপ করবেন। যদি আপনি এন্ড ল্যাব না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনার ভ্যানিশ হয়ে যাবে। সো সাবধান, তো অ্যাকাউন্টটা আপনার ডিলিট করে দেবেন, পার্মানেন্ট ডিলিট করে দেবেন। এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে কশন when you are the console do not divided your। আচ্ছা এটা বাংলাটা আমরা ডাইরেক্টলি বলি কি বলে, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা বাংলা এখানে বলতেছে যখন আপনি কনসোলে থাকবেন তখন ল্যাবের নির্দেশনার থেকে নোটটি আসবে, এই জন্য আপনার অ্যাকাউন্টে ব্লক করা হবে। ও মানে এখানে একটা নোট আসবে, ওই নোটটা যদি আপনি না দেখেন বা না করেন এবং না অফ করেন তাহলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ওই সাসপেন্ড এবং ডিলিট করে দিবে। সো আপনার জিমেইল না হারাতে চাইলে অবশ্যই আপনি খেয়াল রাখবেন এই জিনিসই। তো ঠিক আছে, এখানে অলরেডি আমাদের ভিডিও চলে আসছে। আমরা একটু ইনসার্টে ক্লিক করব। যখন আমরা ইনসার্টে ক্লিক করবো দেখেন আমরা যে ভিডিওটা ওই ইয়াতে দেখলাম সেম ভিডিও এখানে চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ভিডিও ক্ষিপ্ত হয়ে আমরা এখানে উল্লেখ করে দিলাম যাতে মানে স্ক্রিনে আমার কথা বলবে এবং তার চেহারার এক্সপ্রেশন এখানে যে ভিডিওটা বলছে, এখন আমাদের এই ভিডিওটা মিলছে কিনা একটু দেখি, প্লে করি, রিভিউতে যাই। তুমি আইকে আবারও মিষ্টি চুরি করছো, তোমাকে না বলছি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি অনেক ভালো হয়েছে, খুব সুন্দরভাবে করছে। আমরা এর পরেরটা দেখি, আমি যেহেতু দুইটা বানাইছি ইন্টারেস্টিং, এটা দেখি একটু কি বলছে। আচ্ছা এখানে যখন আমরা ইনসার্টে গেলাম, এখানে আমি কি আছে দেখি, ইনসার্ট দিয়েছি অলরেডি। আমরা যখন সিন বানাবো না ভাই, তখন কিন্তু আমরা এরকম তিন চারটা তুমি আবারও মিষ্টি চুরি করছো, তাহলে তোমাকে না বলছি। এইটা অনেক আমরা এটা কি করব, এইটা আমি রাখি, সিলেক্ট করলাম। তুমি আজকে আবারও মিষ্টি চুরি করছো, তোমাকে না বলছি। আচ্ছা ইনসার্টে ক্লিক করলাম। এখন যখন আমরা ইনসার্ট ক্লিক করলাম তখন দেখেন পুরো ভিডিওটা আমাদের মেইন লেয়ারে চলে আসছে। তো আমরা গট ইট দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস বলি, যখন আমরা এরকম তিনটা টাইপে একই জেনারেশন দিব তখন কিন্তু আমরা বিভিন্ন ভেরিয়েন্ট পাবো। তার মধ্যে আমি একটা জিনিস সিলেক্ট করে নিতে পারবো যে এই ভিডিওটাই মনে হয় আমার কাছে বেস্ট। তার মানে আমার যেমন আমরা ভিডিও 3 তে 3টা বানাইলাম, এখন আমার 3টার মধ্যে যে কোনো একটা নেওয়াই লাগবে। কিন্তু এখানে 3-4টা দিলে আপনি জাস্ট খালি একটা বা দুইটা আপনার মেইন ফুটেজের জন্য যেটা ভালো লাগে ঠিক সেটাই আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি ওই অপশনটা পাচ্ছেন। তো ঠিক আছে, এখন আমরা এই ভিডিওটা সেভ করবো কিভাবে, এই অপশনটাতে চলে যাই। তো আমাদের আজকে খুব শর্ট টিউটোরিয়াল এবং খুব দ্রুত বুঝে যাচ্ছেন। তো আচ্ছা করে দিচ্ছি। তো আমি যখন এই যে ফাইলের একটা অপশন আছে এই জায়গার, এখানে দেখবেন ফরম্যাট নামে একটা অপশন আছে, তার উপরে একটা এরো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে ছোট করে এরো যে অপশনটা আছে এই জায়গায় আমরা ক্লিক করব। এই যে এরোটাতে যখন আমরা ক্লিক করব, তো আমরা যখন এরোটাতে ক্লিক করব, এরোটাতে ক্লিক করার পরে, আচ্ছা ভাই 1 মিনিট আবার চলে আসলো। আচ্ছা কোথায় যেন ছিলাম, এই যে যখন আমাদের এই মুভ অপশনটা আসলো, আবার শুরু করতেছি শুরু থেকে। তো এই যে আমরা এরো বাটনটা দেখতে পাচ্ছি না, এই আমরা মুভে এখানে ক্লিক করব। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা মুভ অপশনে ক্লিক করব। যখন আমরা মুভে ক্লিক করব, মুভে ক্লিক করার পরে এখানে একটা নতুন একটা পপআপ অন হবে। তো আমরা যখন পপআপটা একটু অন হওয়ার সময় দিবেন, মাই ড্রাইভ নামে একটা অপশন আছে, বা আপনি এখানে যে কোনো একটা মাই ড্রাইভে ক্লিক করবেন। মাই ড্রাইভে ক্লিক করার পরে ডাবল ক্লিক করবেন। যখন ডাবল ক্লিক করবেন এখানে দেখবেন নতুন একটা উইন্ডো শো করবে। উইন্ডো বা আপনি এই যে এখানে নিউ ফোল্ডার ওপেন করবেন। এই যে নিউ ফোল্ডার যখন আমরা ওপেন করব, এখানে আপনি নাম দিয়ে দিবেন। সাপোজ দিয়ে দিলাম, নাম দেওয়ার পরে ক্রিয়েট অপশন দেব। ক্রিয়েট অপশন পরে আমার নতুন একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মুভ, দেখতে পাচ্ছেন এই মুভ অপশন আমরা যখন ক্লিক করব তখন আমাদের ওই ভিডিওটা মুভ হয়ে যাবে। যখন আমরা মুভ করে দিলাম,
এখন দেখেন উপরে একটা সেটিং চলতেছে, এই দেখেন আমার ভিডিও মুভ হয়ে গেছে, তখন আমি মাই ড্রাইভে ক্লিক করবো। কি ক্লিক করবো? মাই ড্রাইভ, মানে আমার ভিডিওটা অলরেডি মাই ড্রাইভে চলে আসছে। তো মাই ড্রাইভে ক্লিক করলাম। ভাই মাইক্রোফোন কার জানি চালু আছে, একটু অফ করেন। রয়্যাল রাজু ভাই মাইক্রোফোনটা একটু অফ রাখেন। আচ্ছা দেখেন আমার ভিডিওটা চলে আসছে এই যে তুহিন নামের যে ফোল্ডারটা আমি এখন ক্লিক করলাম সেই ফোল্ডারে চলে আসছে। তো আমি এখন এই জায়গায় ডাউনলোড অপশনে ক্লিক করবো। দেখেন ভিডিও অলরেডি চলে আসছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন অলরেডি পপ আপ শুরু হয়ে গেছে। আবার ক্লিক করলাম, এখানে নিচে দেখবেন যে এটা একটা জিপ আকার ফাইল তৈরি হবে। এই যে অলরেডি আমার এখন জেনারেটিভ হচ্ছে, দেখেন নিচে দুইটা জিপ আকার, যেহেতু আমি দুইবার ক্লিক করছি দুইটা জিপ শুরু হয়ে গেছে। তো দেখি জিপটা এই যে হয়ে গেছে অলরেডি। জিপ সাকসেস হওয়ার পরে এখানে একটা পপ আপ চালু হয়ে গেছে। এখন ভিডিও ডাউনলোড করবো, ডাউনলোড করে নিলাম, সেভ হয়ে গেল। আমার ভিডিও কিন্তু অলরেডি এখন সেভ হয়ে গেছে। এখন আমি একটু দেখি আমাদের গুগল কনসোলের টাইম কতটুকু আছে। হ্যাঁ 28 মিনিট টাইম আছে। আমরা এখানে আরো অনেকগুলো ইয়া বানাইতে পারবো। তো আমরা একটু যাই, ভিডিওটা কিরকম হইলো দেখে নি যে আমাদের সেভ হইলো কিনা আমাদের ফাইলটারে। তো এই যে দেখেন তুহিন নামের একটা জিপ ফাইল চলে আসছে। তো আমি এটা একটা আলাদা ভাবে এখানে এক্সট্রাক্ট করে নেবো। যখন আমরা এক্সট্রাক্ট করে নিলাম, এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আমাদের তুহিন নামের এই ফোল্ডার থেকে সেই ভিডিওটা আলাদা হয়ে গেল। তো আমরা এখন ভিডিওটা ওপেন করবো। তুমি আজকে আবারও মিষ্টি চুরি করছো, তোমাকে না বলছি। আচ্ছা ভিডিও কিন্তু আমাদের পারফেক্টলি আমাদের সময় মানে একদম জায়গা মতো চলে আসছে। যে জিনিসটা হয়তো আমরা ভিডিও জেনারেট করা হলেও যে ভিডিওটা আমাদের ফোল্ডারে কিভাবে আসবে এই জিনিসটা হয়তো আপনারা দেখতেন না, বা কিভাবে কি করলাম দেখা দিলাম। তো ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। একটা ভিডিও আপনি কিভাবে আনলিমিটেড ভিডিও বানাবেন এবং অ্যাট টাইমে আপনি ভিডিওগুলো কিভাবে আপনার ভালো মন্দ বাছাই করবেন, পাশাপাশি সেই ভিডিওগুলো কিভাবে আপনি ডাউনলোড করে আপনার মেইন ড্রাইভে বা আপনার মেইন পিসিতে নিয়ে আসবেন। এই হচ্ছে আজকের প্রসেস আর আজকের ভিডিওর সিস্টেম। অবশ্যই যখন আপনার কাজ শেষ হবে এই যে ইনলেপ করে দিবেন। যখন আপনি ইনলেপ করে দিবেন তারপর আপনি আবার নতুন একটা আবার স্টার্ট করবেন, আবার শুরু করবেন 45 মিনিট। এরকম করে আপনি সারাদিন ভিডিও বানান, কোনো সমস্যা নেই। এখন আপনি অবশ্যই আবার কাজ শেষে ভিপিএনটা অফ করে দিবেন। তো ভিপিএন সম্পর্কে অলরেডি আমি দিয়ে দিছি, শুরু থেকে ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন। এবং মোবাইলের ক্ষেত্রেও সেম জিনিসটা কাজ করবে। আমাদের এখানে এক ভাই আছে, উনি কি বলে যে শাকিল ভাই মোবাইলে ট্রাই করছে, উনি অলরেডি এই জায়গা পর্যন্ত রিচ করেছে। শাকিল ভাই আপনি একটু কিছু বলেন যে আপনি কিভাবে কি করছেন। জি ভাই সমস্যা নাই, আমি আপনার ভিপিএন ছাড়া গেছিলাম, আর ভাই যে প্রসেসটা দেখাইছিল ওই প্রসেস না দেয় আমি ডাইরেক্ট প্রসেসে গেছিলাম। পরবর্তীতে ফোনে আমি যে দেখলাম ভিউ টু অপশনটা আমি পাচ্ছিলাম না, হয়তো ভিপিএন এর কারণে, ঠিক আছে, মানে ভিউ থ্রিটা বুঝছেন। তো পিসিতে যখন ভিপিএন কানেক্ট করে ভাইয়ের মতো প্রতিটা প্রসেস ঢুকলাম, সব মিলছে বুঝছেন। এখন আপনি ফোনে পারবেন, সমস্যা নাই, কিন্তু ফোনে আরেকটা সমস্যা হয় যেটা দেখলাম, দুইটা ফোন দিয়ে ট্রাই করছি, ওই ডিসপ্লেটা জুম হয়ে যায় বুঝছেন। ওই ইন্টারফেস গুলো আছে না, ওই ভিটস এর যেই গুগলের যে ইন্টারফেস, এগুলো জুম হয়ে যায় অটোমেটিক, আর এগুলোতে জুম আউট করতে গেলে খুব কষ্ট হয়ে যায় ফোনে। তো বেটার আপনি পিসিতে খুব ইজিলি কাজ করতে পারবেন। যে প্রসেসটা ভাই দেখাইছে এটা একদম পিসির জন্য সুপার ফাস্ট স্মুথ কাজ। ফোনে এটা একটু মাথা আউলে যায়। সেটা বুঝতে পারছি, আমাদের এখানে অনেকে আছে ফোন ইউজার বেশি আর কি। আমি ফোন আমি পিসিতেই করবো, বাট মাঝে মাঝে আসলে ফোনে হয়তো দেখা যাচ্ছে ডিসিশনে নাই, ব্যস্ততার মাঝখানে একটু সুযোগ পেলাম, ফোন হাতে আছে, তখন কিছু করার জন্য আর কি বলা। হ্যাঁ সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই যে প্রসেস বলতে দিচ্ছি। প্লে স্টোর থেকে এটা একটু প্রসেসিং আছে, ঠিক আছে, যেহেতু ভিপিএন অ্যাড করা, তারপর ওই টাইমিংটা স্টার্ট করা এবং অফ করা, তারপরে আরেকটা বাজারে যাওয়া, মানে এটা একটু প্রসেসিং ফোনে করতে গেলে সহজ না, একটু কষ্ট হইতে পারে, কিন্তু আপনি চেষ্টা করলে পারবেন। কিন্তু আপনি শর্টকাট ক্রিয়েট করে রাখলে আর সমস্যা হয় না। আমার অনেকগুলো আছে শর্টকাট ক্রিয়েট করে, যেমন সোরা আমার টেক করা, সোরাতে যখন আমি কাজ করি তখন শর্টকাট করা থাকে। আচ্ছা আমি তাহলে ট্রাই করি, তুই ভাই আপনাকে হয়তো একটু ডিস্টার্ব করবো, ট্রাই করেন, সমস্যা নাই, আমাকে ট্রাই করেন। এখানে শাকিল ভাই আছে, আরো অনেক ভাই আছে, তারা আপনাকে হেল্প করবে। মোবাইল যারা ইউজার আছে তারা আপনাকে হেল্প করবে। আর একটা জিনিস বলে রাখি, এই প্রসেসটা আপনাদের কেমন লাগলো ভাই? ঠিক আছে, ভালো লাগলো। প্রসেসটা ঠিক আছে, কিন্তু ভাই এটা ভিডিওটা যদি একটু আপলোড দিয়ে দিতেন তাহলে পরে যদি কোনো সমস্যা ওটা দেখে নিতাম। ভিডিও খুব শীঘ্রই আপলোড করে দেবো আমি। আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, মানে আপলোড হতে যে সময়টা লাগবে আর কি ইউটিউব চ্যানেলে। হ্যাঁ মানে মাঝে মধ্যে ওই লিগে ছেড়ে গেলে একটু ভিডিওটা দেখে নিলাম, তাহলে আর হেল্প হয় আর কি। হ্যাঁ অবশ্যই। আর আরেকটা Thank you, কথা বলি ভাই, আমাদের বাংলাদেশ এখানে ভাই কোনো প্রসেস দীর্ঘস্থায়ী না। আমরা যে প্রসেসটা দেখালাম এটা আমাদের 4-5 দিন অথবা 7 দিন অথবা 2 দিন পরে আবার এটা চলে যেতে পারে।
কারণ আমরা যেই প্রসেসে আগাই ওই প্রসেস হঠাৎ করে আমাদের ব্যান করে দেয়। কারণ যখন আমরা যে জিনিসে আমরা ইন্টারেস্ট লাগাই এই জায়গায় দেখবেন যে ইউজার সংখ্যা বাড়ে গেলেই ওরা বুঝে যায় যে এই জায়গায় মানে জায়গা মতো চলে আসছে, তো এটা করে দিবে। হ্যাঁ এইটা আমি দেখছি আর কি, ওই যে এইটা যেটা ক্লাউড স্কিল যেটা ছিল ওইটাও তো কয়েকদিন চলছে, এরপরে আমাদের জন্য উঠাই দিছে আর কি। কিন্তু এখানে আরেকটা জিনিস বলি যে এই জিনিসটা সিস্টেমটা যে আমাদের জিনিসটা দেখালাম, তো এই জিনিসটা কিন্তু এখনো ওইরকম ভাবে ঢালাওভাবে প্রচার হয় না। মানে আমরা যেভাবে আর কি ডিটেইলসলি বুঝলাম, যেমন অনেকে কিন্তু এর বিরক্ত হয়ে যাবে। কিরকম বিরক্ত? ভাই ভিডিও বানাচ্ছি, এই যে মাঝে মাঝে যে ইরোর আসলো, দেখেন না 2-3টা ইরোর আসলো। কেন ইরোর আসলো? আমি কিন্তু দেখলাম যে যখন হয়তো আমাদের বাংলা ওয়ার্ড বেশি হয়ে গেছে বা আমি ওখানে বুঝাইতে একটু ভুল করছি, এই জিনিসগুলো যখন আপনার ইরোর চলে আসবে তখন হেই ক্লাউড ভালো লাগে না, এরকম একটা যখন আপনার বিরক্তি চলে আসবে তখন আপনি এটা করবেন না। আপনি চলে যাবেন আবার ক্যানভাতে, আবার ভিও 3 হ্যান ত্যান অনেক যা ছিল। ভিও 3 এর অনেক বেটার অপশন চলে আসবে। সহজে দিতে পারবেন না ইনশাআল্লাহ। আশা করি আপনি যখন এই প্রসেসে আপনি ঠান্ডা মাথায় জিনিসটা ইয়া করবেন, দেখবেন যে আপনি পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন, ভিডিও আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। তো এখন ভিও 3 বা ভিডিও এরকম বানানোর জন্য যে আমাদের যে একটা প্রসেস, যে আমাদের খুব ইজিলি আমরা একটা প্রসেস চলে যাচ্ছে, তাই বলে আমরা থেমে থাকবো না, আমরা নতুন একটা প্রসেস পাবো, সেটার অপেক্ষা থাকবো, আবার আমাদের কাজ কন্টিনিউ চলবে। তো ঠিক আছে, আমি অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের জন্য অবশ্যই ধন্যবাদ। আপনি ভালো লাগলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি নতুন নতুন কোনো টিপস আপনি জানতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তো ধন্যবাদ, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। Tuhin Tech Mania, your one-stop creative agency.